বান্দার বাম হাতে আমলনামা দেওয়া হবে, বান্দার ডান হাতে যদি আমলনামা দেওয়া হয় আল্লাহ রাব্বুল আমিন বলবেন বান্দারে বিনা হিসাবে জান্নাতের ভেতরে চলে যাও। আল্লাহু আকবার। বিনা হিসাবে জান্নাতের ভেতরে চলে যাও। আর যদি বাম হাতের ভিতরে আমলনামা দেওয়া হয় সাধারণভাবে আমলনামা দেওয়া হবে না, বাম হাতের ভিতরে যদি আমলনামা দেওয়া হয় বুকের ভিতরে ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করা হবে। ও বন্ধুরে, ও বাবাজিরে, বাম হাতে যার আমলনামা দেওয়া হবে তার সাধারণভাবে আমলনামা দেওয়া হবে না। এই হাতটা বুকের ভিতরে ছিদ্র করিয়া এই হাতের ভিতরে পিছন দিক থেকে আমলনামা দেওয়া হবে। অতঃপর বান্দা পিছন দিক থেকে আমলনামা পড়তে পারবে না। চোখ হলো সামনে আর হাত হইল তার পিছনে, আমলনামা পিছনে, যার কারণে আমলনামা সে ব্যক্তি পড়তে পারবে না। ফেরেশতা ডাক দিয়ে বলবে আল্লাহ, এই ব্যক্তি তো আমলনামা পড়তে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতারে, এই ব্যক্তির হাত যেহেতু পিছন দিক দিয়ে দিয়েছ, তার চক্ষু দুনিয়াতে দিয়েছিলাম সামনে দিয়ে দেখার জন্য, কিন্তু তার চক্ষু দিয়া আমার কোরআন দেখে নাই, আমার কোরআন বুঝবার চেষ্টা করে নাই। এই চোখ দিয়ে বেগানা নারীর দিকে তাকাইছে, এই চোখ দিয়া গুনার দিকে তাকাইছে, এই চোখ দিয়া সিনেমা দেখেছে, নাটক দেখেছে। আজকে চোখ আর সামনে থাকবে না, এই চোখটা ঘোরাইয়া পেছনের দিক দিয়ে দাও। ওই দিন আমলনামা পেছন দিক দিয়ে দেওয়া হবে। শুধু তাই না, ঘাটটা মটকাইয়া পিছন দিক দিয়া ঘুরাইয়া দেওয়া হবে চোখগুলা। এই যে শাস্তি শুরু হয়ে যাবে, বান্দা তাকায় দেখবে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। ভালো কাজ করেছিলাম যা অল্প, তাও তো আজকে দেখা যায়। মন্দ কাজ যা অল্প করেছিলাম তো আজকে দেখা যায়। কিয়ামতের কঠিন ময়দানে বান্দা বান্দিরা, আল্লাহ রাব্বুল আমিন বলেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠালাম। এই পরীক্ষার রেজাল্ট কিন্তু তোমাদের কিয়ামতের কঠিন ময়দানে দেওয়া হবে। বলা হবে করা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে পড়ো, তোমাদের জীবনে যা করেছো সব কিছু সেদিন পড়তে পারবেন। এই জন্য দুনিয়ার পাগল হয়েন না। দুনিয়াটা আল্লাহর নবী বললেন দুনিয়াটা হচ্ছে আখিরাতের কর্মক্ষেত। এই দুনিয়াতে যা চাষাবাদ করবা কিয়ামতে তাই তোমার হাতে দেওয়া হবে। এই জন্য দুনিয়ার ফিকির করার জন্য আমাদেরকে পাঠানো হয় নাই, দুনিয়াতে পাঠানো হয়েছে আল্লাহর গোলামি করার জন্য। জোরে বলেন কার গোলামি করার জন্য? আল্লাহর গোলামির জন্য। কিন্তু আল্লাহর গোলামি 24 ঘন্টা যায়, সপ্তাহ যায়, মাস যায়, এই বছর যায়। ঈদের নামাজ আসলে পরে ঈদের নামাজটা পর্যন্ত আমার আপনারা বইলে দিতে হয়। ইমাম সাহেব নামাজের আগে প্র্যাকটিস করে দেখাইতে হয় যে ঈদের নামাজের সময় হাত উঠাইতে হবে আর জানাজার সময় হাত উঠানো যাবে না, এভাবে দেখাইতে হয়। আজকে জানাজার নামাজ আমরা মুসলমান পড়তে পারি না, ঈদের নামাজটাও পর্যন্ত পড়তে পারি না। হাই মুসলমান, আফসোস। আজকে মুসলমান হয়েছে কিন্তু আজকে আমরা মনে করি মুসলমান, কিন্তু ভিতরগতভাবে আমাদের ভিতরে মুসলমানিত্ব আসে না। এই জন্য কবি বলেন নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান তুমি। নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। নাম রেখেছে আব্দুর রহিম, কালমা জানে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণনা। নাম রেখেছে আব্দুর রহমান, নামাজ পড়ে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণনা। এমন সমাজ বদলা থেকে, এমন সমাজ বদলা থেকে রাখবে অবদান তুমি।
তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। কথা ঠিক না বেঠি? নামে মুসলমান হইলাম, বাপ মুসলমান দাদা মুসলমান, এইভাবে মনে করি যে আমিও মুসলমান হয়ে গেছি। না, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়াতে যখন কোনো ছোট্ট বাচ্চা আসে তখন ছোট্ট বাচ্চা কিন্তু কোনো কাফের থাকে না। আপনি মনে করতে পারেন হিন্দুর ঘর থেকে একটা ছোট্ট বাচ্চা জন্ম নিল, ওই ছোট্ট বাচ্চাটা মনে হয় হিন্দু। না না না, খ্রিস্টানের ঘর থেকে একটা সন্তান জন্ম নিলে সেই বাচ্চাটা খ্রিস্টান হয়ে যায় না। বৌদ্ধর ঘর থেকে একটা বাচ্চা জন্ম নিলে বৌদ্ধ হয়ে যায় না। অতঃপর ওই সন্তানটাকে তার বাবা মা ইহুদি খ্রিস্টান বানায়, তার বাবা মা তারে কাফের বানায়, আর তার বাবা মাই তারে মুসলমান বানায়। বাবা মা হচ্ছে বড় ভূমিকা সন্তানের জন্য। একটা সন্তান হিন্দুর ঘর থেকে জন্ম নিলে আপনি তারা হিন্দু বলতে পারেন, যতক্ষণ পর্যন্ত নাবালেগ ততক্ষণ পর্যন্ত সে মুসলমানই থাকে। আর একটা মুসলমান সে যখন বালেগ হওয়ার পরেও নামে আছে মুসলমান। যেরকম আপনি মনে করেন, আপনারা দেখেছেন আসাদ নূর, কি নামটা কত সুন্দর, আসাদ নূর নাম কিন্তু খুব বড় চমৎকার, ঠিক না? এরপরে তাসলিমা নাসরিন নাম কিন্তু বড় চমৎকার। এত সুন্দর নাম নিয়ে কি করছে এত সুন্দর নাম নিয়ে? আল্লাহ রাসূলকে গালি দিছে, ঠিক না? ঠিক বলেন, আল্লাহ রাসূলকে গালি দিছে। এই জন্য নাম দিয়ে কোনো কাজ হবে না, কাজে মুসলমান হতে হবে। নামে এরা মুসলমান, বাপদাদা মুসলমান, ওই সিস্টেমে তারা মুসলমানিত্ব পাইছে। এই জন্য নামে হলে হবে না, কাজে আমাদের পরিণত করতে হবে। কারণ আজকে হয়তো নাম দিয়ে দুনিয়াতে বলতে পারবো আমি একটা মুসলমান, কিন্তু এটা বলে বলে বেঁচে যেতে পারবো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের খবর জানে কি জানে না? জোরে বলেন, জানে কি জানে না? আল্লাহ ঠিকই অন্তরের খবর জানে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ওনার পিছনে দাড়ি টুপি পাগড়ি জুব্বাওয়ালা বাপ ছিল না। একদিন আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন আলাইহিস সালাম আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে একটা লিস্টি আল্লাহ রাব্বুল আমিন পাঠিয়েছেন, লিস্টিটা আপনি পড়েন। এটা হচ্ছে মুনাফিকের লিস্টি। আল্লাহর নবী মুনাফিকের লিস্টি পড়া শুরু করলেন। প্রথমেই যার নাম, ওই ব্যক্তিটাই হচ্ছে পাগড়িওয়ালা, দাড়িওয়ালা। হুজুর বললেন, জিবরাইল, এই লোকটা তো আমার পিছনে নামাজ পড়ে, পাগড়িওয়ালা দাড়িওয়ালা, সব ঠিক আছে। জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, দাড়ি থাকলেই টুপি থাকলেই আর লম্বা লম্বা জুব্বা থাকলেই বড় বড় ইমানদার হওয়া যায় না। ইমানদার যদি হতে হয়, মুসলমান যদি হতে হয়, উপর দিয়া সেজে গুজে না, বরং ভিতরগতভাবে মুসলমান হওয়া লাগবে, অন্তরে তার ঈমান থাকা লাগবে। কোথায় ঈমান থাকা লাগবে? অন্তরে ঈমান থাকা লাগবে। এই চেহারা কালো হোক আর দলা হোক, এই পোশাক বড় দামি হোক আর কম দামি হোক, আপনি 10 তলাওয়ালা হন আর 5 তলাওয়ালা হন, আল্লাহ বলেন এগুলোর মাধ্যমে আমি আল্লাহর কাছে মানুষ দামি হতে পারে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর কাছে মানুষের দাম বাড়ে যখন মানুষের অন্তরের ভিতরে তাকওয়া থাকে। কোথায় তাকওয়া থাকে? আর তাকওয়া হাহুনা, নবী বলেন তাকওয়া তো অন্তরের ব্যাপার, তাকওয়া এটা বাহির দিয়ে দেখানোর জিনিস না, তাকওয়া হলো অন্তরের ব্যাপার। আজকে আমরা দেখাই বড় ভালো, কিন্তু কাজে কর্মে ভিতর দিয়ে অনেক অবস্থা আমাদের খারাপ, ঠিক না ভাই? ঠিক বলেন। নিজের এমনও গুনাহ আছে যেই গুনাহ আমরা যদি এই গুনাহ প্রকাশ হয়ে যেত, বাপ মা জানলে সন্তান বলে পরিচয় দিত না, এরপরে সন্তান জানলে বাপ মা বলে পরিচয় দিত না, ভাই জানলে বোন হিসাবে পরিচয় দিত না, বোন জানলে ভাই হিসেবে পরিচয় দিত না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, তোমাদের গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন ঠিকই জানি। এই গুনাহকে নিরসন করার জন্য তোমরা আমার কাছে তওবা করো। বান্দারে, দুনিয়ার কোনো মানুষ জানে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। বান্দারে, তোমরাও দুনিয়ার কোনো মানুষের দোষ তোমরা খোঁজার চেষ্টা করো না। তোমরা দুনিয়ার মানুষের দোষ গোপন রাখলে আমি আল্লাহ তোমাদের দোষ গোপন রাখবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের দোষ গোপন রাখবে যদি আমরা মানুষের দোষ গোপন রাখি। কিন্তু আজকে আমরা তো মানুষের দোষ গোপন রাখার চেষ্টা করি না, আমরা তো গীবত করি। আমাদের আজকে গীবত এত মারাত্মক একটা গুনাহ,
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন যারা গীবত করে এদের দুইটা ক্ষতি। একটা ক্ষতি তাদের যত ভালো আমল আছে এটা চলে যাবে তার কাছে যার বিরুদ্ধে গীবত করবে। দুই নম্বর ক্ষতি যার বিরুদ্ধে গীবত করলো তার যত খারাপ কাজ আছে তার যত গুনাহ আছে এই গুনাহগুলা যে ব্যক্তি গীবত করলো তার কাছে চলে আসবে। এখন আপনারা চিন্তা করেন এই তার গুনাহ আমি নিয়ে আমার সওয়াব তারে দিয়া কিয়ামতের ময়দানে জাহান্নামে যাওয়ার কোনো প্রয়োজন আছে? আমরা কি তাহলে গীবত করতে চাই? যদি গীবত করতে চাই না। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই গীবত আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি। আজকে সমাজের ভিতরে চায়ের দোকানে বসলে গীবত, অনেক সময় মসজিদে বসলেও গীবত করা হয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলছেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম। তোমরা কি এমনটা পছন্দ করো যে তোমরা একজন আরেকজনের মৃত ভাইয়ের গোশত খাবে? এটা কি তোমরা কেউ পছন্দ করো? আপনারা কি কেউ পছন্দ করেন? এটা কেউ পছন্দ করে না। আল্লাহ পাক তুলনা দিলেন গীবত হচ্ছে এত মারাত্মক গুনাহ। এই গীবত হচ্ছে একজন মৃত ভাইয়ের গোশত খাওয়া যেরকম, একটা মানুষ আরেকজনের গীবত করা এরকম। এরপরে আল্লাহ নবী বললেন সুদের 72টা গুনাহ আছে। এর ভিতরে সুদের 1 নম্বর গুনাহ হচ্ছে, নিম্ন স্তর গুনাহ হচ্ছে একটা মানুষ আরেকটা মানুষের সাথে জিনা করা, একটা ছেলে একটা মেয়ের সাথে কি করা? জিনা করা। আর সুদের সবচেয়ে উপরস্থ গুনাহ হচ্ছে একটা মানুষ আরেকটা মানুষের বিরুদ্ধে গীবত করা। আজকে আমরা এই জিনার চেয়ে অনেক গুণ বেশি বড় গুনাহ হচ্ছে গীবত। আজকে কেউ যদি জিনা করে আমরা তারে বলি লোকটা বড় খারাপ, কি বলি না আমরা? তার মুখে চুনকালি দেই। কিন্তু কেউ যদি আরেকজনের বিরুদ্ধে গীবত করে তারে আমরা কিছু মনেই করি না, নিজেই গীবত করছে, আরেকজনকে কি মনে করব? আজকে প্রায় লোক, শতাধিক লোকের ভিতরে 80% লোক আজকে গীবত করে। যদি আমি বলি তাহলে কইটাই গীবত হবে নাকি? আল্লাহর নবী বলেন ওইটাই তো গীবত হবে, ওইটাই গীবত হবে। যদি তুমি কারো বিরুদ্ধে বলো ওইটা সে করছে, ওইটাই গীবত হবে। ইয়া রাসূলুল্লাহ যদি না করে থাকে তাহলে কি হবে? রাসূল বলেন এটা গীবত হবে না, এটা অপবাদ হবে, এটা ডবল গুনাহ হবে। আপনি সামনে রোজা আসতেছে না, রমজান মাস, আপনি রোজা রাখলেন, সারাদিন রোজা রাখার পরে একটা গীবত করার সাথে সাথে আপনার রোজা শেষ, রোজা চলে যাবে তার কাছে। কিয়ামতের কঠিন ময়দানে নিজের ইচ্ছা সত্ত্বেও মা বাবাকে একটা নেকি মানুষ দিতে চাইবে না। সেই দিন অনিচ্ছা সত্ত্বেও মানুষ তার সমস্ত নেকিগুলা দিয়ে দেওয়া লাগবে যার বিরুদ্ধে গীবত করেছিল তাকে। নাউজুবিল্লাহ বলে। কত মারাত্মক ব্যাপার এগুলো, কিন্তু আমরা এগুলাকে কোনো বিষয় মনে করি না। আমরা গীবত কাছে কোনো বিষয় মনে করি না। এই জন্য সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর বড় একজন ওলি, তার বিরুদ্ধে কিছু লোক গীবত করতেন। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি খাদেমকে বললেন, খাদেম রে, কিছু টাকা পয়সা হাদিয়া তোহফা তোমার আমি দিলাম, হাতে যাও, এগুলো ওই ব্যক্তি নিয়ে দিয়ে আসো যে ব্যক্তি আমার বিরুদ্ধে সব সময় গীবত করে। খাদেম জিজ্ঞেস করলেন, হুজুর ওই ব্যক্তিকে কেন টাকা পয়সা দিয়ে আসবো, হাদিয়া তোহফা দিয়ে আসবো যে ব্যক্তি আপনার বিরুদ্ধে গীবত করে? হুজুর বললেন, দেখো, যে ব্যক্তি আমার বিরুদ্ধে গীবত করে ওই ব্যক্তি আমার এত উপকার করে যে উপকার আমার মা বাবা আমার জন্য করে না। এত উপকার সে ব্যক্তি আমার জন্য করে। তাহলে সে কি উপকার করলো? দেখেন কিয়ামতের ময়দানে আল্লাহ কোরআনে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যেদিন মা সন্তানের কাছ থেকে পলায়ন করবে, ভাই তার বোনের কাছ থেকে পলায়ন করবে, বোন তার ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে, সেই কঠিন বিভীষিকাময় কিয়ামতের ময়দানে মানুষ একটা নেকি তার মাকে দিতে চাইবে না, একটা নেকি তার বাবাকে দিতে চাইবে না। অথচ যেই বাবা মার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে ঘোষণা দিয়েছেন, ওয়া কাদাম রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর
চূড়ান্ত ফয়সালা হলো আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহর ইবাদত করবা, আর আমি আল্লাহর ইবাদতের পরেই তোমাদের পিতা মাতার খ্যাতমত তোমরা করবা। কার খ্যাতমত? পিতা মাতার খ্যাতমত। আল্লাহর আইন মানা কি? আল্লাহর আইন মানা, আল্লাহর আইন মানা কি? ফরজ। আর পিতা মাতার আইন মানা? হ্যাঁ, এটা ভুল বলছেন। পিতা মাতার আইন মানা ফরজ না, পিতা মাতার খ্যাতমত করা ফরজ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার খ্যাতমত করা ফরজ, কিন্তু পিতা মাতার আইন মানা ফরজ না। যদি পিতা মাতার আইন মানা ফরজ হতো তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মুসলমান হতে পারতেন না। ওনার মা ছিল কাফের। কি ছিল? কাফের ছিল। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু উনি যখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, সাদের মা ডেকে বললেন, সাদ রে, কালিমা পড়ে যেহেতু মুসলমান হয়ে গেলা, আমি মা ঘোষণা দিলাম যতক্ষণ পর্যন্ত কালিমা ছেড়ে না দিবা ততক্ষণ পর্যন্ত আমি তোমার সাথে অনুসরণ ঘোষণা করলাম। আমি খাওয়া দাওয়া করবো না, পানাহার করবো না, তোমার সাথে আমি কোনো কথা বলবো না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বাড়ি থেকে চলে গেলেন। আবার বাড়ি আসলেন। সাদের মা চিন্তা করলেন, সাদ মনে হয় আমার কাছে বলবে, মা, ও মা, আমি তোমার কথা অনুযায়ী কালিমা ছেড়ে দিলাম। কিন্তু সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ও মা, শুনে রাখো, তামাম পৃথিবী কিয়ামত হয়ে যেতে পারে, তুমি সারা জীবন না খেয়ে থাকতে পারো, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে, আল্লাহর কালাম থেকে, আমার নবীর কালিমা থেকে এক পা পিছপা আমি একটা মুহূর্তের জন্য হতে পারবো না। আমার ভাইরা, আমার মুরব্বী ওয়াজিরা, এই জন্য ইসলামের বিরুদ্ধে যখন কোনো কেউ কথা বলবে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর হুকুমের বিরুদ্ধে যা এরকম কথা যদি দুনিয়ার কোনো মানুষ বলে, তার হুকুম কোনোভাবেই মানা যাবে না। সে নেতা হোক, সে খেতা হোক, সে বাপ হোক, সে মা হোক, দুনিয়ার যত বড় লিডারই হোক না কেন, আল্লাহর বিরুদ্ধে যা এরকম কথা দুনিয়ার কোনো মুসলমান অন্তত পক্ষে মানতে পারবে না। জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য সেই মা বাবা, মা দীর্ঘ সময় আপনার লালন পালন করলো, কত কষ্ট করি, আর বাবা আপনার জন্য নিজের জীবনের সব টাকা পয়সা আপনার পেছনে খরচ করলো। বাবার নিজের একটা ভালো জুতা নাই, বাবার নিজের একটা ভালো কাপড় নাই। দেখবেন ঈদের সময় বাবা নিজে পুরান জামা কাপড় পরে, কিন্তু সন্তানরে নতুন জামা কিনে দেয়। সেই সন্তানের জন্য বাবা মা যখন এয়ারপোর্টে অপেক্ষা করে, সন্তানের জন্য বাবা মা দোয়া করে, আল্লাহ তাআলা আমার কিছু দরকার নাই, আমার টাকা পয়সা লাগবে না, আমার মানিক রে আমার বুকে ফিরে দাও। বলেন তুই বাবা আমার চাইতে আপন কি আর কেউ হতে পারে নাকি? সেই বাবা মা আজকে আমরা সেই বাবা মাকে অপমান করি, অপদস্থ করি। সেই বাবা মা যদি দোয়া করে তাও কবুল, বদদোয়া দিলে তাও কবুল। তিন ব্যক্তি দোয়া আল্লাহ খালি ফিরে দেয় না, বাপ মা, মুসাফির, মাজলুম। এই বাপ মা হচ্ছে আমার আপনার সবচেয়ে বড় পীর। বাপ মা আমার আপনার সবচেয়ে বড় কি পীর। দোয়া চাইতে গেলে হুজুরের কাছে মুরগি গরু নিয়া পীর সাহেবের কাছে দৌড় দিচ্ছেন না, আগে আপনি বাপ মায়ের কাছে আপনি 2 কেজি কমলা নিয়ে যান, 2 কেজি দেশি মুরগি নিয়ে যান, নিয়ে গেলে আব্বা একটু দোয়া করেন, এই দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। এই দোয়া কবুল হবে 100%। নবী বলেছেন বাপ মার দোয়া আল্লাহ খালি ফিরায় দেয় না, বাপ মার কাছ থেকে দোয়া নিতে হবে। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে সবচাইতে ভালো ব্যবহার আমি কার সাথে করব? আল্লাহ নবী বললেন, উম্মুকা, তোমার মায়ের সাথে। ইয়া রাসূলুল্লাহ, পরে কার সাথে করব? নবী বললেন, উম্মুকা, তোমার মায়ের সাথে। ইয়া রাসূলুল্লাহ, পরে কার সাথে করব? নবীজি বললেন, তোমার মায়ের সাথে। ইয়া রাসূলুল্লাহ, পরে কার সাথে করব? নবীজি বললেন, আবুকা, তোমার বাবার সাথে করবা। 3 বেলা মায়ের কথা বললেন। 3টা জায়গায় মা এমন কষ্ট করেছে যে 3টা কষ্ট বাবা করতে পারে না। যে 3টা কষ্ট বাবা করতে পারে না, ওই 3টা কষ্ট কোন জায়গায়?
মা সন্তানকে 10 মাস 10 দিন পেটে রাখছে, কষ্ট করেছে। যখন সন্তানটা পৃথিবীতে জন্ম নিয়েছে তখন এই সন্তানটাকে ভূমিষ্ঠ করার সময় মায়ের যে কষ্ট হয়েছে, ডাক্তাররা বলেন একটা মা তখন বেঁচে থাকার কথা না, কিন্তু আল্লাহর রহমত থাকে বিদায় মা বেঁচে থাকতে পারে। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে মা 2 বছর দুধ পান করালেন, এই 2 বছর দুধ বাপে পান করাতে পারে। এই 3টা জায়গায় মায়ের কষ্ট স্পেশাল, আলাদা কষ্ট। আমার ভাইরা, আমার মুরব্বী, তাহলে মা আর বাবা তারা হচ্ছে আমাদের জন্য বড় একটা নিয়ামত। আর তারা বেঁচে থাকুক আর মরে যাক, যেখানেই থাকুক, ঢাকাতে থাকুক আর নওগাঁতে থাকুক, সব সময় মায়ের জন্য দোয়া করতে হবে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমার মা বাবা আমাকে যেভাবে ছোটবেলা লালন পালন করেছিল, আদর স্নেহ মায়া মমতা দিয়ে, আল্লাহ আপনিও আমার মা বাবাকে এরকম ভাবে আদর স্নেহ মায়া মমতা দিয়ে লালন পালন আপনার রহমতের কোলে উঠায় নেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, কিয়ামতের কঠিন ময়দানে এত প্রিয় বাবা মা, সেই বাবা মা সন্তানের কথা যখন জিজ্ঞাসা করা হবে, সন্তান বিপদে পড়ে যাবে, মা গো, ও মা আমি তোমার কাছে এসেছি, একটা নেকি কি আমার দেওয়া যায় না? মা বলবে সন্তান কিসের সন্তান? আবার দুনিয়াতে আমার বিবাহই হয় নাই, দুনিয়াতে আমার বিবাহই হয় নাই। বাবার কাছে যাবে, ও বাবা একটা নেকি কি আমার দেওয়া যায়? বাবা বলবে কিসের তুমি আমার সন্তান? আমি তো দুনিয়াতে বিয়েই করি নাই, সন্তান আসবে কোন জায়গা থেকে? এত বিপদ। বাবা মা বিপদে পড়ে সন্তানের কাছে যাবে, ও সন্তান বিপদে পড়েছি, আজকে তুমি পারো না 1-2টা নেকি দিয়ে আমার সাহায্য করতে? আরে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, মিজানের পাল্লায় যেদিন মানুষের আমলনামা ওজন দেওয়া হবে, উকুনের ডিম পরিমাণ যদি আমলনামা ভারী হয়ে যায় না কামল, আল্লাহ রাব্বুল আমিন তাকে জান্নাতের মালিক বানিয়ে দিবে। আর যদি উকুনের ডিম পরিমাণ যদি বদ আমল ভারী হয়ে যায়, তাহলে কিন্তু চিন্তার কোনো শেষ থাকবে না, আফসোসের কোনো শেষ থাকবে না। উকুনের ডিম পরিমাণ, এটা কি অনেক বেশি নাকি? উকুনের ডিম এত অল্প, এত অল্প যদি আপনার বদামল বাড়ি হয়ে যায়, তাহলে যাওয়া লাগবে কোথায়? জাহান্নামে। সেদিন মানুষ আফসোস করবে, আরেকবার যদি সুবহানাল্লাহ বলতাম, আরেকবার যদি আলহামদুলিল্লাহ বলতাম। গাড়িতে বসেছিলাম অনর্থক মোবাইল টিপছি, যদি আরেকবার যদি একটু জিকির করতাম, লা ইলাহা ইল্লাল্লাহ বলতাম, সূরা ইখলাস 3 বার পড়লে 1 মিনিট লাগে। আল্লাহ 1 খতম কোরআন শরীফের সওয়াব দেয় 3 বার পড়লে। যদি সূরা ইখলাসটা 3 বার পড়তাম ওই দুনিয়াতে, তাহলেও তো আজকে এই কিয়ামতের ময়দানে এতটা উপকার হতো, আজকে জান্নাতে যাওয়াটা আমার জন্য সহজ হয়ে যেত। সেদিন মানুষ আফসোস করবে। জান্নাতে যাওয়ার পরে দুনিয়ার সমস্ত মানুষের তো কোনো আফসোস থাকার কথা ছিল না, কিন্তু জান্নাতে যাওয়ার পরেও ওই ব্যক্তির আফসোস থাকবে যেই ব্যক্তি এতটুকু সময় আল্লাহর জন্য জিকির করতে পারে নাই, বরং এই সময়টা অনর্থক কথাবার্তা বলে নষ্ট করে দিয়েছে। এই সময়ের জন্য জান্নাতে যাওয়ার পরেও মানুষ কি করবে? আফসোস করবে। আমার ভাইরা, এই জন্য আমাদের জান্নাতে যাওয়ার আগে দুনিয়াতে থাকাকালীন অবস্থায় জান্নাতে যাওয়ার প্রিপারেশন নিতে হবে। আমাদের দুনিয়ায় থাকাকালীন অবস্থায় এই পরীক্ষার হলে আমাদের উত্তীর্ণ হতে হবে। আর পরীক্ষার হলে উত্তীর্ণ হবে কারা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফামান যুহজিহা আনিন নার, যারা জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে যাবে, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আর যারা জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে এরা হয়ে যাবে সফল কাম। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়া হচ্ছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া হচ্ছে তোমাদের জন্য ধোঁকা। এই দুনিয়া আমাদের জন্য কি? ধোঁকা। এই দুনিয়ায় যা কিছু দেখতেছেন, যেদিন 3.5 হাত মাটির ঘরে যাবেন সেদিন তাকায় দেখবেন
ডাইনে মাটি বামে মাটি, উপরে মাটি নিচে মাটির বিছানা। ও আচ্ছা, মাঝে মধ্যে এক দুটা গজলও গাইতে হবে, হুজুর বলছে, সেটা তো গাবই ইনশাল্লাহ। একটু কথাগুলি মাত্র না শুরু করলাম, কি আপনারা কি মনে করতেছেন ওয়াজ শেষ নাকি? হ্যাঁ, আবার সাইদি সাহেবকে নিয়ে গজল গাইতে হবে, এখনই গজলের এত আবদার, এটা আস্তে আস্তে গাবো ইনশাল্লাহ। আর একটা একটা সবই বলবো ওয়াজের শেষে, এগুলো সব ঠিক আছে ইনশাল্লাহ। মাঝে সাঝেও গাইতে হবে। হুজুরে তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলম, কোরআন সুন্নাত যেখানে, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমার মুরব্বী বাজিরা, সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে কারিমা থেকে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে কারিমা। এবার আসুন, আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচতে চাই কারা কারা? সবাই হাত নামান, আল্লাহ কবুল করেন। আল্লাহ, তুমি আমাদেরকে পরকালে, আজকে যেমন একসাথে এই জান্নাতের বাগানে বসলাম, তুমি পরকালে আমাদেরকে একসাথে তুমি জান্নাতের মালিক বানায়ো। সবাই যেন একসাথে আবারও পরকালে একটা জান্নাতের মাহফিল হবে, কিন্তু জান্নাতে একটা মাহফিল হবে, শোনেন না আপনারা? শুনছেন? জান্নাতে একটা মাহফিল হবে, কিন্তু সেটা হবে কোরআনের মাহফিল। সেখানে আল্লাহ নিজে সূরা রহমান তেলাওয়াত করে শোনাবে, সুবহানাল্লাহ। আমাদের নবীজি সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনাবেন, বলেন সুবহানাল্লাহ। আর দাউদ আলাইহিস সালাম, যিনি জাবুর তেলাওয়াত করলে আকাশের পাখি জমিনে আসতো তার তেলাওয়াত শোনার জন্য। আমাদের তেলাওয়াত শোনার জন্য তো আমরা তেলাওয়াত করি, কিন্তু একটা মশাও তো আসে না, যদিও আপনারা আসেন, কিন্তু একটা মশা কিন্তু আসে না। কিন্তু দাউদ আলাইহিস সালামের কোরআন তেলাওয়াত শোনা, জাবুর তেলাওয়াত শোনার জন্য সাগরের যে মাছ ছিল, সাগরের মাছ সাগরের কিনারায় চলে আসতো, সাগরের মাঝখান থেকে, বলেন সুবহানাল্লাহ। সেই দাউদ আলাইহিস সালাম সেই জান্নাতের ভিতরে তেলাওয়াত করবে, বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আমিন মানুষদেরকে জিজ্ঞাসা করবে, যা যা নিয়ামত দিয়েছিলাম সব কি পেয়েছো নাকি? জান্নাতীরা বলবে, আল্লাহ সব পাইছি। কিন্তু আল্লাহর ওলি যারা থাকবে এরা বলবে, আল্লাহ সব পাইলেও তোমারে পাই নাই, যতক্ষণ পর্যন্ত তোমারে না পাবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদের অন্তরে শান্তি নাই, বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর দেখতে চাই কি চাই না? যেরকম চাই কি চাই না? দুনিয়ার সমস্ত মানুষ দেখে পাগল হইলাম, কিন্তু বলেন তো, যে আল্লাহ এত সুন্দর সুন্দর আকাশ বাতাস, এই মানুষের প্রেমে পাগল হইয়া মানুষ আত্মহত্যা করে, করে না? করে। যে মানুষ এত সুন্দর, যে আল্লাহ মানুষকে বানাইলেন, সেই আল্লাহ কি কম সুন্দর না বেশি সুন্দর? বলেন, বলেন, কম সুন্দর না বেশি সুন্দর? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। বলেন না, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, মহাব্বতে আল্লাহর প্রেমে দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। বলেন না, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত। ঝর্ণা ছুটে চলে একে বেঁকে, পৃথিবীর বুকে কত ছবি এঁকে, ঝর্ণা ছুটে চলে একে বেঁকে, পৃথিবীর বুকে কত ছবি এঁকে, নদীর ওই কলতানে সাগরের গর্জনে, নদীর ওই কলতানে সাগরের গর্জনে, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না। বলেন না, বলেন না, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না।
দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত, আর জোরে জোরে, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। লা লা ইলাহা, আর জোরে মহব্বতে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা তখনই সফল কাম হয়ে যাবা জাহান্নাম থেকে যখন তোমরা বাঁচতে পারবা। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন জান্নাতে তোমাদেরকে আমি আল্লাহ এত সুখ দিয়ে দেব, দুনিয়াতে এত সুখ তোমাদের কেউ দিতে পারে নাই। জান্নাতের ভিতরে তোমাদের কোনো অসুস্থতা থাকবে না, জান্নাতের ভিতরে তোমাদের কোনো বার্ধক্য থাকবে না, বুড়া হবা না, আজীবনের জন্য তোমাদেরকে আমি আল্লাহ যুবক বানায় রাইখা দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর জান্নাতের ভিতরে যাওয়ার পরে আল্লাহ পাকের কাছ থেকে ঘোষণা আসবে, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়াতে মানুষ মরণকে ভয় করত, মরণ আসলে পরে মানুষের দুনিয়ার সব মজাক স্বাদ কেটে যেত, কিন্তু জান্নাতের ভিতরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন বান্দারে আজ থেকে তোমাদের আর জীবনে কোনোদিন মরণ হবে না। এই তিনটা জিনিস, অসুস্থতা, এরপরে বার্ধক্যতা, মানুষের মৃত্যু, এই তিনটা জিনিস মানুষের জীবনের সব স্বাদ নষ্ট করে দেয়। অসুস্থ হয়ে গেলে আর কোনো স্বাদ আছে? আপনার সামনে রসমালাই নিয়ে গেলেও কোনো মজা নাই। এরপরে মানুষ বৃদ্ধ হয়ে গেলে পরে ঠিক মতো হাঁটতে চলতে পারে না, কত কষ্ট হয়ে যায়, ঠিক মতো একটা জিনিস স্বাদ লাগে না, খালি ওষুধ খেতে হয়। এরপরে মরণ আইসা পড়লে দুনিয়ার আর কোনো স্বাদ থাকে না। আর জান্নাতের ভিতরে যাওয়ার পরে অসুস্থতা নাই, ডায়াবেটিস নাই, ক্যান্সার নাই, আলসার নাই, গ্যাস্ট্রিক নাই, কোনো রোগ নাই। বলেন সুবহানাল্লাহ। বাথরুমে যাওয়ার কোনো দরকার নাই। সুবহানাল্লাহ কোন? কমপক্ষে 72টা হুর দিবে, এক একটা হুর দুনিয়াতে যদি একবার থুতো ফেলতো দুনিয়ার সমস্ত পানি মেশকে আম্বর গ্রান হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। কি সেই জান্নাতের হুর দরকার আছে না নাই? ছোট ছোট বাচ্চারা দরকার আছে বলে, যাক হুরের দরকার আছে। আপনারা বলতেছেন দরকার আছে, অনেক সময় দেখা গেছে পর্দার আড়াল থেকে অনেকেই কষ্ট পায়। অনেক নারীরা হুরও সহ্য করতে পারে না, আছে না? তোমার হুরের দরকার কি? হুর থাকলে তুমি হুর নিয়ে থাকো। যাই হোক, নারীরা চায় যেন তারই আপনি বেশি ভালোবাসেন। আজকে তো আমাদের স্বামী, আপনার যারা আছেন, অনেক স্বামী স্ত্রী তো শুধু মারামারি মারামারি আছে না নাই? নওগাঁতে নাই। আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন আয়েশা বলতেন, আয়েশা তুমি আলু কাটো, আমি পেঁয়াজ কাটি। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলে তুমি আলু কাটো, আমি পেঁয়াজ কাটি। একদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি রাঁধতেছেন, রুটি বানাচ্ছে। আয়েশার ঘুমে ধরছে, ছাগলে এসে রুটি খায়। নবী আয়েশা দেখতেছে আয়েশা ঘুমাচ্ছে, নবী নিজেই রান্না বাড়া শুরু করে দিছে। বলেন সুবহানাল্লাহ। আয়েশা ঘুম থেকে উঠছে, উঠা দেখে গুস্ত পাক করা রুটি বানানো। কে রান্নলো? নবী বলেন আয়েশা ঘাবড়াবা না, আমি নবী রান্না করছি। বলেন সুবহানাল্লাহ। উনি তো রহমাতুল্লিল আলামিন নবী, ঠিক না? ঠিক বলেন, রহমাতুল্লিল আলামিন নবী, যারা আল্লাহ বলছে মা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন। রাহমাতুল্লিল আলামিন নবী, বলেন না রাহমাতুল্লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলতে পারবেন না সবাই? ভাইরা বাবা, যারা কষ্ট হচ্ছে আপনাদের, আরেকটু সময় চলবে। কতক্ষণ চলবে? সারা রাত? আপনারা থাকেন সারা রাত, আমি আর কিছুক্ষণ বলে যাই। আচ্ছা ও ভাইরা আমার বাবাজিরা, তো নবীর প্রেমে একটু গাইতে রাজি আছেন না নাই? আচ্ছা, একটা মহিলা সারা জীবন যদি গুনাহ করে একটা কুকুরকে পানি পান করে যদি জান্নাতে যেতে পারে, আমি আপনি নবীর প্রেমে আজকে যদি একটু সময় যদি এখানে বেশি দিয়ে যেতে পারি, আল্লাহ কি আমাদেরকে মাফ করতে পারে না? জোরে মাফ করতে পারে কি পারে না? সেই নবীর প্রেম নিয়ে একটু বলেন না। রাহমাতুল্লিল আলামিন নবী, রাহমাতুল্লিল আলামিন
নাবি কুরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান বলেন না উম্মত বিনে কে বুঝিবে নবী আমার মদিনা দিকে বলবো আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল আল্লাহু আকবার নবী আমার মদিনা দিকে বলবো আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল ওই নবীকে ভুল বুঝিলে ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান বলেন না উম্মত বিনে কে বুঝিবে রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান ঠিক না বেঠি আমার ভাইরা আমার মুরব্বি বাবাজিরা নবীজি যদি রহমাতুল লিল আলামিন নবী হইয়া তার স্ত্রীর সাথে সহযোগিতা করতে পারে কাজে কর্মে আমরা স্বামী হইয়া আমাদের স্ত্রীকে সহযোগিতা করার দরকার আছে না নাই এবার শুনেন স্ত্রীরা বড় খুশি হইছে এখন নারীদের ব্যাপারেও কিছু বলার দরকার আছে না নাই নারীরা খুব খুশি হুজুর ভালো করে কইয়া যান কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন আমি জান্নাতে গেলাম গিয়ে দেখলাম অধিকাংশ গরিব মানুষ জান্নাতে গেছে গরিব হইলে দুনিয়াতে আফসোস থাকতেই পারে কিন্তু আল্লাহর নবী বলেন আমি গিয়া দেখলাম জান্নাতে বেশিরভাগ গরিবেরাই জান্নাতে গেছে বলেন সুবহানাল্লাহ আর জাহান্নামে অধিকাংশ নারীরা যাবে নাউজুবিল্লাহ বলেন এখন এবার শুনেন নারীরা কেন জাহান্নামে যাবে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন নারীরা যাবে দুই কারণে এক নম্বর কারণ হলো তারা স্বামীর অবাধ্য হয় বেশিরভাগ নারী কয় তোমার বাড়ি ছাড়া আর কত বাড়ি ছিল কিন্তু কি লিগা যে তোমার বাড়িতে পড়লাম ঠিক না বে ঠিক বাবাজি বলতেছে কথা সত্য তার মানে আছে না নাই কিছু কথা বলবো থাকবেই তো এত বড় বড় 42 ইঞ্চি কিনে দিলে এটা থাকবে না কি থাকবে ঠিক না বে ঠিক 42 ইঞ্চি তো নওগাঁতে নাই আমাদের ঢাকায় আছে 42 ইঞ্চি আপনাদের নওগাঁয় আছে 42 ইঞ্চি আর এখন তো 42 ইঞ্চি লাগে না এখন তো হাতের ভিতরে যা আছে এটা হচ্ছে সবচেয়ে বড় জোরে বলেন ঠিক না বে ঠিক গুনার কারখানা সব এটার ভিতরে আছে জোরে বলেন ঠিক না বে ঠিক টিভি সিডি দেখা ঈমান নষ্ট করলি 12 মাস টিভি সিডি দেখা ঈমান নষ্ট করলি 12 মাস মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ যাত্রা খানাই মেরে নাচন দেখতো গিয়ে রাতে সেই মেয়েটি নাচে এখন সবার হাতে হাতে এসব দেখে যাই যে মরে হয়ে যায় আমি হতাশ এসব দেখে যাই যে মরে হয়ে যায় আমি হতাশ টিভি সিডি দেখা ঈমান নষ্ট করলি 12 মাস মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ কথা বলেন ঠিক না বেঠি আমার ভাইরা আমার মুরব্বি বাবাজিরা স্টার জলসা জি বাংলা সারাদিন নামাজ কাজা করে না কিন্তু স্টার জলসা ঠিকই কাজা করে এটা সকালেরটা না দেখতে পেলে ওটা আবার বিকালে ঘোরাফেরা দেখে বা রিমোটটা যদি সানেটো রিমোটটা একটু খবর দেখি ওগুলো কিসের খবর আমার সিনেমা বাকি এখনো বাকি এটা সিরিয়াল শেষ করে নি এই সিরিয়াল দেখতে গিয়া কত মানুষ যে মরল এই সিরিয়াল দেখে দেখে এই সিরিয়ালে কি ভালো কিছু শিক্ষা দেওয়া হয় নাকি কি কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয় নামাজ শিক্ষা দেওয়া হয় আরে
ভাইয়ারা আমার বাবাজিরা, ইন্ডিয়াতে আমি গিয়েছিলাম, ইন্ডিয়াতে গিয়ে দেখছি ওই স্টার জলসা এগুলো চলে না, এগুলোর কোনো খাওয়া নাই। এখন কি করছে, এগুলো সব এনেছে বাংলাদেশের ভিতরে। এই দেশের মানুষকে পাইছে বোকা, এই দেশের মানুষটা এখন মনে করছে যে এই দেশের মানুষ খুব বোকা, এই জন্য এই দেশে এই চ্যানেলগুলো যেগুলো ওই দেশে চলে না, এইগুলো এখন এই দেশের ভিতরে এমন ভাবে চালায় দিচ্ছে, রাত দিন এরা এইগুলো নিয়ে ব্যস্ত, স্বামীর খেদমত নিয়ে ব্যস্ত না। অথচ আপনার স্বামী ঘরের ভিতরে যখন যাবে, আপনার স্বামীর 1 লাখ একটা গ্লাস ঠান্ডা পানি আপনি এনে দেন, কত কষ্ট আপনার স্বামী করলো, স্বামীর খেদমত আপনি করেন, নফল নামাজ পড়লে যে সওয়াব হতো, একটা গ্লাস ঠান্ডা পানি স্বামীরে পান করালে আল্লাহ পাকের চাইতে বেশি সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবে। সেটার তো খবর নাই। আজকে টিভি সিডি দেখা ওইগুলা শিখতেছে কিভাবে স্বামীর সাথে মারামারি করা যায়, কিভাবে শাশুড়ির সাথে বদমাইশি করা যায়, এগুলো আজকে শিক্ষা দেওয়া হচ্ছে। যদি বলেন ঠিক না বে ঠিক? আমার ভাইরা আমার, এই জন্য ঘর থেকে 42 ইঞ্চি টিভি আগে সরাতে হবে, কোরআন হাদিস ঢুকাতে হবে ঘরের ভিতরে, ওয়াজ চালায় দেন, মোবাইলে ওয়াজ থাকলে ওয়াজ শোনান। এই কারণে নবীজি বলছে অধিকাংশ নারী জাহান্নামে যাবে, 1 নম্বর কারণ হলো নারী জাহান্নামে যাবে তার স্বামীর কষ্ট দেওয়ার কারণে। আর এখন স্বামীর কষ্ট নারীরা বেশিরভাগ দিচ্ছে, বেশিরভাগ নারীরা একটা কথা বলে শুনতে চায় না, ঘরটা যেন জাহান্নাম দিয়ে ভরে গেছে। এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার মেয়ে ফাতিমা হযরত আলীর সাথে ফাতেমার বিয়ে দিলেন। বলেন তো বাবাজিরা, আলীর সাথে ফাতেমার বিয়ে দিলেন টাকা পয়সা দেখে নাকি আলী দিনদারিতা দেখে? কি দেখে? দিনদারিতা দেখে বিয়ে। এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী বললেন তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা ফাযফর বিযাতিদ্দীন। 4টা জিনিস দেখে মানুষ বিয়ে করে। 1 নম্বর মানুষ চেহারা দেখে, 2 নম্বর মানুষ 1 নম্বর মানুষ ধন সম্পদ দেখে, 2 নম্বর মানুষ চেহারা দেখে, 3 নম্বর মানুষ বংশ দেখে, 4 নম্বরে আল্লাহর নবী বললেন ওয়ালিদীনিহা, মানুষ দিনদারিতা দেখে। আল্লাহ নবী বললেন তোমরা দিনদারিতা দেখে, দিনদার মেয়ে দেখে তোমরা দিনদার মেয়েকে বিয়ে করে ধন্য হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। কিন্তু দিনদার মেয়েকে বিয়ে করবে কেমনে? ঘরে শান্তি আসবে কেমনে? বউ কথা শুনবে কেমনে? বিয়ার আগে যে মোটর সাইকেল নিয়েছিলেন, না না নওগাঁতে মনে হয়নি, বিয়ার আগে না, আমি বলতেছি না নেওয়া খারাপ, এটা বলতেছি না। যদি আপনার শ্বশুর শাশুড়ির টাকা পয়সা অনেক থাকে, আপনার যদি দেয় যে বাবা তোমার একটা মোটর সাইকেল দিলাম চালাও তুমি, আরে এটা তো মোটর সাইকেল, তো মরণ সাইকেল হয়ে গেছে এখন। এই তিরিং বিরিং চালায়, এমন চালায়, কয়েকদিন পরে পরেই দেখা যায় মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট, যুবক মারা গেছে। পত্রিকার খবর প্রতিদিনই আসে প্রায়। এই জন্য এটা মরণ সাইকেলের নাম কি? মরণ সাইকেল। এই জন্য আমি চালাইতে পারি না, এটা আমি চালাইও না, শিখার দরকার নাই, আমি শিখি না এটা। তো যাই হোক, এই মোটর সাইকেল যখন চালাবেন, মোটর সাইকেলের উপরে উঠে দোয়া পড়বেন সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুননা লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আপনি যদি ওই গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মারাও যান, ইনশাআল্লাহ আপনার শাহাদাতের মৃত্যু হবে ইনশাআল্লাহ। কিন্তু দোয়া তো পড়ে না, উল্টা মোটর সাইকেল মানুষকে দেখানোর জন্য এইভাবে চালায়। জোরে বলেন ঠিক না বেঠি? আর যদি যুবক কোন যুবতীর সামনে পায়, তাহলে মোটর সাইকেল গিয়ার ওঠে 200, যেটা 100 রাস্তায় 100 চালানো যায়, এটা 200 ওঠে। আপনি কার পিছনে পার মোটর সাইকেল চালান? জীবনের অনেক দাম, এটাকে মূল্য দিতে শিখেন। মোটর সাইকেল তিরিং বিরিং চালায় সময় নষ্ট করেন না আমার ভাইরা। আমার এই জন্য যৌতুক খাওয়া হারাম। যৌতুক খাওয়া এমন হারাম, বাথরুমের ময়লা খাওয়া যেরকম হারাম, শুকুরের গোশত খাওয়া যেরকম হারাম, যৌতুক খাওয়া এরকমই হারাম। তাহলে এখন বলেন, আপনাদেরকে যদি আমি শুকুরের মাংস এনে দিই, খাবেন? ওইটা আমি বাদি দিলাম, আরো ভিতরেরটা বাদি দিলাম, তাহলে ওইটা যদি না খান, তাহলে যৌতুক খাওয়া যাবে? কারা কারা যৌতুক খাবেন না আগামীতে হাত তুলেন। মানে যৌতুক খাবেন না, আপনারা কি আরেকটা করে বিয়ে করবেন? তাহলে যৌতুক খাবেন না, তাহলে আপনার সবাই যে হাত তুললেন, আমি বলছি যে যারা যুবক আছেন, যারা আগামীতে বিয়ে করবে, এরকম যুবক যারা থাকবে, এরা যেন হাত তোলা। যাই হোক, এমনি উঠায় ফেলছে। আচ্ছা যাই, ওই রকম সিস্টেম যদি হয় তাহলে তো ভালোই। দ্বিতীয় বিয়ের অনুমতি যদি আপনার অবস্থা ভালো থাকে আপনি করতে পারেন, কিন্তু মা আপনার তো রাগ করে ফেলবে।
থাকে। এই জন্য অত সামর্থ্য না থাকলে দরকার নেই বাবাজিরা। আমার পরে ফোন দিয়ে আমার মহিলারা বলবো, হুজুর কি ওয়াজ করে গেলেন, এই ওয়াজের তো আছে তো আমার জামাই আরেকটা বিয়ে করে ফেলছে যৌতুক ছাড়া, এই ওয়াজ কেন করেন? এটা তো যারা বিয়ে করে নাই তাদের জন্য। তো যারা বিয়ে করে নাই অথবা বাবাজিরা আপনার সন্তানকে যদি বিয়ে করাতে হয় যৌতুক সহ না যৌতুক মুক্ত? কি মুক্ত বিয়ে হবে? যৌতুক মুক্ত। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আমার ভাইরা, আমার মুরব্বী মজাতে যে কথা বলতেছিলাম, ও যুবক, তোমার ঘরে যদি তুমি শান্তি আনতে চাও তাহলে তুমি বিয়ে করতে হলে বিয়ে করার সময় দেনমোহর দিয়া বিয়ে করবা। বিয়ে করার সময় দেনমোহর দিয়া বিয়ে করলে তাহলে যুবকের ভাবটা ভালো থাকবে। কিন্তু যৌতুক নিলে ওই যুবক আর যুবক থাকে না, এটা কাপুরুষ হয়ে যায়। ঠিক না ঠিক বলেন? আর যৌতুক নিবে না কেন? এখনকার মা বোনদের যে অবস্থা, যুবকেরা ফিরি ফিরি মেয়ে পাইলে পরে যৌতুক নিবে না তো কি করবে? যদি কেউ দুধের দাম যদি 10 টাকা কেজি হয়, কেউ গরু পালবে? কথা বুঝেন নাই মনে হয়। মনে করেন যে এতই মানে স্পিড, মনে করেন দুধের দাম মাত্র 10 টাকা কেজি, এত কষ্ট কইরা ঘাস কাইটা খের কাইটা গরু পাইলা, গরুর সবকিছু সাপটাপ কইরা এত কষ্ট করে কি মানুষ গরু পালবে? পালবেন। বিয়ে কখনো ফরজ, কখনো ওয়াজিব, কখনো মুস্তাহাব, কখনো নফল, অবস্থা বুঝে। কিন্তু আমরা আমাদের দেশে এখন জিনা চলে বেশি না বিয়ে চলে বেশি? জিনা চলে বেশি। পরকীয়া তো আছে। পরকীয়ার শাস্তি কত ভয়ঙ্কর শাস্তি দেখেন। পরকীয়ার শাস্তি হলো, ইসলামের বিধিবিধান যদি বাংলাদেশে থাকতো তাহলে তাকে পাথর মেরে তাকে গুস্ত টুকরা টুকরা করে তাকে মেরে ফেলা হতো। এত ভয়ঙ্কর শাস্তি। আর এই শাস্তির পরেও পরকীয়া করছে মানুষ। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, পর্দা না থাকলে পরে এই সমাজ সুন্দর সমাজ হবে না। এই সমাজ থেকে যৌতুক মুক্ত বিয়ে হবে না যতক্ষণ পর্যন্ত মেয়েরা পর্দা ঠিক না করবে। আজকে অনেকেই এসে বলে যৌতুক মুক্ত বিয়ে হয় না কেন, হুজুর সমাজ ভালো হয় না কেন, জিনা কমে না কেন? এই বাংলাদেশের সাধারণ আইন দিয়া যৌতুক আর জেনা বন্ধ করা সম্ভব না। বরং আল্লাহর কোরআনের আইন যখন বাংলাদেশের প্রতিটা পাড়ায় পাড়ায়, প্রতিটা গ্রামে গঞ্জে শহরে বাস্তবায়ন হবে, তখন এই বাংলাদেশে জেনা বন্ধ করা সম্ভব হবে। আল্লাহর কোরআনের আইন ছাড়া জেনা বন্ধ করা সম্ভব হবে না, হতে পারে না। আল্লাহর কোরআনের আইন নাই। আইন দিল এমন আইন, যে আইন আপনি যদি বিড়ালের সামনে মাছ ভাজা রাইখা যদি বলেন, বিড়াল তোরে ওয়াজ করি শোন, একটা মাছ খাইলে 50 বেতের বাড়ি, বিলাই বলবে তোর ওয়াজ আমার ঠ্যাঙ্গেও লাগে না। কি এর ওয়াজ, আমি মাছ পাইছি আগে খায়া লই। এই যে যুবতীর প্রতি যুবকের টান, আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেমটা তো প্রথম থেকেই করে দিয়েছেন। আদম আলাইহিস সালাম থেকে যখন হাওয়া আলাইহিস সালামকে বানালেন, আদম আলাইহিস সালাম দৌড় দিচ্ছেন তাকে ধরার জন্য। আল্লাহ বললেন, না, এমনি ধরা যাবে না, ধরতে হবে বিয়ের পর। কিসের পর? বিয়ের পর। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, যে কথা বলতেছিলাম, মহিলারা 2টা কারণে বেশিরভাগ জান্নাতে যাবে। 1 নম্বর কারণ স্বামীর অবাধ্যতার কারণে। এবার যেই কথা বলতেছিলাম, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরতে আলীর সাথে ফাতেমার বিয়ে দিলেন। বলেন তো, টাকা পয়সা দিলেন নাকি দিনদারিতা দেখে দিলেন? দিনদারিতা বেশি ভালো, এই জন্য দিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর ঘরে ফাতেমা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন ফাতেমার দরওয়াজার ভিতরে কারাঘাত করলেন। ফাতিমা রে, আমি তোর বাবা রাহমাতুল লিল আলামিন এসেছি, ও ফাতিমা আমার সাথে দেখা করো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘরের ভিতর থেকে ডাক দেয়া বলতেছেন, ও বাবা, আজকে আমি আপনার সাথে দেখা করতে পারবো না। একদিকে বাবার দিকে তাকাইলেই কবুল হজের সওয়াব, আর তিনি তো সাধারণ বাবা না, দুনিয়ার সমস্ত বাবার চাইতে শ্রেষ্ঠ বাবা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যিনি। অথচ ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ও বাবা, আজকে আমি আপনার সাথে দেখা করতে পারবো না। আল্লাহর নবী বললেন, ফাতেমা কেন দেখা করতে পারবো না? ফাতেমা ডাক দিয়া বললেন, বাবা গো, আজকে আমি এমন একটা কাপড় পরে আছি, যে কাপড়টা যদি আপনি দেখেন, ওই কাপড়টা দেখলে মনে হয় আলীর প্রতি আপনার কষ্ট হবে। হযরত আলী মনে হয়
কাপড় কিনে দেয়। বাবা গো, আমি চাই না আমার স্বামীর সম্মান নষ্ট হোক। আমার স্বামীর সম্মান রক্ষার্থে, আমার স্বামীর ইজ্জত বাঁচাইতে গিয়া আজকে আপনি রহমাতুল লিল আলামিন বাবার সাথে আমি ফাতেমা দেখা করতে পারলাম না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেই খেদমত কি আজকে আছে? সেই খেদমত আজকে নাই। আমার ভাইরা, আমার মুরব্বী মুজরা আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন 2 নম্বর কারণ হলো নারীরা জাহান্নামে যাবে এই জন্য যে নারীরা বেশি বেশি মানুষকে লানত দেয়, বদদোয়া দেয়। তাড়াতাড়ি মরস না কে লিগা, তুই মরতারস না, ঠাডা ফর না কে লিগা তোর উপরে। অনেক সময় বলে, এরকম বলে না, অনেক সময় বলতে বলতে এরকমই বইলা ফেলে যে আমি মরি না কে লিগা। এক শিল্পী এরকম একটা গান বানাইছিল, একটা গান লিখছে না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না, আছে না একটা এরকম কথা, আজরাইল নাকি আর চিনে না। কত বড় শয়তানের বায়ুলি কথা লিখতে পারে, আজরাইল নাকি তারা চিনে না। আরে ভাই, মরা তো সহজ না, মরলেন আর ধরা খাইলেন। মরলেন মানে শেষ না। অনেকে আত্মহত্যা করতে যায়, কিছু হইলে আত্মহত্যা করা এত এত জঘন্য। নবীজি বলেছেন যে যেভাবে আত্মহত্যা করবে, কেউ যদি বিষ পান করে তাকে কিয়ামতের মধ্যে বিষ দেওয়া হবে। সে বিষ পান করবে, মরবে, আবার বিষ দেওয়া হবে, আবার মরবে, আবার বিষ দেওয়া হবে, আবার মরবে, এরকম মরতেই থাকবে। চাকু দিয়া যে ব্যক্তি গলায় ফুঁস দিয়া মরবে, সে ব্যক্তির হাতে চাকু দেওয়া হবে, সে কিয়ামতের ময়দানে চাকু দিয়া বারবার ফুঁস দিবে, বারবার মরতে থাকবে।